আসো আজকে এমন একজনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই যে গিরগিটিটার মতন রং বদলায়, দ্য লেজেন্ড অনলি ওয়ান বং মিডিয়া। তো কেন বলছি পুরো ভিডিওটা দেখো, তারপরেই বুঝতে পারবে। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। হ্যাঁ দাদা, একদম ঠিক বলেছো। সে কি লড়াই বলছি দাদা, লড়াইটা কি ঠিক এরকম ছিল? একটু দেখো দেখিনি। देखा आपने लापरवाही का नतीजा है। কালকে ব্যস্ত ছিলাম, এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। কি বললে এটা? শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তুমি ব্যস্ত ছিলে? তা বলছি দাদা, তুমি কি কোনো পার্টির নেতা, না তুমি কোনো পার্টি করো, না তুমি পুলিশ প্রশাসন যে সবসময় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তোমাকে আগে ঝাঁপিয়ে পড়তে হবে, না তুমি কন্টেন্ট ক্রিয়েটার? কোনটা বলো দেখিনি। যদি আমার এই ভিডিওটা দেখে থাকো একটু কমেন্ট করে বলবে তুমি কোনটা। দেখুন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে যুক্ত নই, কিন্তু রাজনৈতিক দলের যে লিডার আছে তাদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে। এটা মেনে নিতে হবে দাদা, একদম ঠিক কথা বলেছে দাদা। কোনো রাজনীতি দলের সাথে যুক্ত নেই, কিন্তু সেই রাজনীতি দলের নেতাদের সাথে দাদার এতটাই পার্সোনাল সম্পর্ক যে পার্সোনাল সম্পর্কটা আরো পার্সোনাল করতে দাদা তাদের কাছকে চাই মাঝে মধ্যে তাদের হাত পা টিপে দিতে, তাই না দাদা? তাই বলে আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো। আমি কোনোদিন করিনি। এই তোমরা কি ভেবেছো বলে দেখিনি দাদা টিএমসির হয়ে ভোটে দাঁড়াবে, দাদা টিএমসির হয়ে প্রচার করবে? তোমরা না সবসময় উল্টা পাল্টা ভাবো। দাদা এইসব কিছু করেনি, দাদা টিএমসির হয়ে শুধু একটা প্রমোশন করেছে। যেই প্রমোশনটা হচ্ছে রাস্তার যে কোনো মানুষকে 10টা মানুষকে ধরে জিজ্ঞাসা করতে হবে আপনি কাকে ভোট দেবেন, তার মধ্যে 8টা মানুষকে বলাতে হবে যে আমি টিএমসিকে ভোট দেবো, আর 2টো মানুষকে বলাতে হবে আমি বিজেপিকে ভোট দেবো। তার মধ্যে দাদা এই শুধু এইটুকুন কাজটা করেছে, একটা প্রমোশন করেছে, টাকার জন্য সবাই করতে পারে। তোমরা না সবসময় উল্টা পাল্টা ভাবো। দেখো ভিডিওটা দাদা কি করেছে। পাবলিককে জিজ্ঞেস করবো এবার বিধানসভায় কাকে ভোট দেবে? দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? দিদিকে দেবো। সবাই দিদি দিদি সাউন্ডটা কেমন? আপনি এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? মমতাকে। কাকে ভোট দেবেন? ভোট কাকে দেবা? দাদা ভোট দেবে এবার কাকে দেবে? মমতাকে। আরে সবাই মমতারই গান দেখতেছি। কাকে ভোট দেবেন আপনি? দিদিকে দেবো। আমরা তো ভোট দেওয়ার প্ল্যান আছে বিজেপিকে। দেখেছো দাদা, শুধু এইটুকু প্রমোশনটাই করেছে, আর এই প্রমোশনটা করতে লাখ টাকার উপরে দিয়ে হয়। সেটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার হোক বা বড় কন্টেন্ট ক্রিয়েটার, তার মধ্যেও কিছু কন্টেন্ট ক্রিয়েটার করেছে বা কিছু কন্টেন্ট ক্রিয়েটার করেনি। এটা যে তার পার্সোনাল ব্যাপার, কেউ করতেও পারে নাও পারে। আর বেশি কিছু বলবো না, নাহলে আমাকেও রাতে বেলা মেসেজ করে বাথরুমে যে কল করতে বলবে।